এই যে একজন হেঁটে যাচ্ছে, একটু হাত একটু আর একটু জুম করলে দেখা যায় তার হাতে ডান হাতে রক্ত, এর নাম হলো পলাশ। দ্বিতীয় যে ব্যক্তি হেঁটে যাচ্ছে তার নাম হলো আলেক। তৃতীয় যে ব্যক্তি যে হেঁটে যাচ্ছে তার নাম হলো তালেব, এই যে কালো টি শার্ট পরিহিত। এবং চতুর্থ জনের নাম আবু বকর। পঞ্চম একজন আছে, তার নাম হলো দুলাল। 4-5 মাস আগে কেরানীগঞ্জ থানার, ঢাকা জেলার কেরানীগঞ্জ থানা এলাকায় একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। আবু কায়সার নামে একজন খুন হয়েছিল, এই ছুরিকাঘাতেই খুন হয়েছিল। এবং আবু কায়সারের যারা আত্মীয় স্বজন, তাদের একটা অনুমান ছিল রকি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। রকি আবার ওই সময় আমাদেরই একটা মাদক মামলায় আটক হয়ে তখন সে জেলে অবস্থান করছিল। তো ওদের অনুমানটা সত্য মিথ্যা এই বিষয়টা আমরা যাচাই করব। সেই হত্যাকাণ্ডে যে আবু কায়সার মারা গিয়েছিল, আবু কায়সারের বাবার নাম হলো দুলাল, সর্বশেষ ব্যক্তি, যে পঞ্চম ব্যক্তি। এবং তালেব এবং আবু বকর এরা হলো আবার আবু কায়সারের ভাই, আর পলাশ তাদের খালাতো ভাই। 22 জুন দিবাগত রাত 12:05 সময় কামরাঙ্গীরচর থানা এলাকার বরিশুর নামক স্থানের বেরিবাদে ওখানে একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়। পুলিশ সংবাদ পায় স্থানীয় লোকজনের কাছ থেকে যে ওখানে কিছু লোকজন শোরগোল করছে এবং হইচই চেঁচামেচি এরকম হচ্ছে, এবং আরেকটু স্পেসিফিক বলে যে একটা লোককে কিছু লোক ছুরিকাঘাত করেছে। তখন আমরা সাথে সাথে আমাদের লোকাল পুলিশ ওখানে যায় এবং ঘটনাটার সত্যতা পায় এবং একজন ছুরিকাঘাত প্রাপ্ত একজনকে পাওয়া যায়। পুলিশ সাথে সাথে স্থানীয়দের সহায়তায় ওই লোকটিকে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে প্রেরণ করে। মেডিকেল কলেজে প্রেরণের সাথে সাথেই মানে তাৎক্ষণিকভাবে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। আমরা খোঁজ খবর নিয়ে যে ভিকটিম, যাকে ছুরিকাঘাত করা হয়েছে, তার পরিচয় জানতে পারি। সেই স্থানীয় ওই এলাকায় কামরাঙ্গীরচরেই বসবাস করে। তার নাম মোহাম্মদ রকি, 29 বছর বয়স্ক। ওই দিনই অর্থাৎ 23 তারিখেই কামরাঙ্গীরচর দিনের বেলায় কামরাঙ্গীরচরে একটা মামলা রুজু হয়, যার মামলা নাম্বার 20-302 এবং 34 ধারায় মামলাটি রুজু হয়। এটা হত্যাকাণ্ডের। আমরা হত্যাকাণ্ডের প্রাথমিক কারণ হিসেবে যেই বিষয়গুলো আমরা জানতে পেরেছি, তার কিছু স্থানীয় ব্যবসা বাণিজ্য, অবৈধ ব্যবসা বাণিজ্য ছিল। এই ব্যবসা বাণিজ্যগুলো নিয়ে যারা এই ঘটনাটি ঘটিয়েছে বা এই ঘটনার সাথে যারা জড়িত, তাদের একটা বিরোধ ছিল। ওটা একটা রিক্সার গ্যারেজের মতো ছিল। যে রিক্সার গ্যারেজটার সামনেই রকিকে ছুরিকাঘাত করা হয়, অনুমান 5 থেকে 6 জন লোক। এটা তাৎক্ষণিক সংবাদে বা তাৎক্ষণিক অনুসন্ধানে আমরা বুঝতে পারি। পলাশ এবং তালেব এই দুজনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই এবং তাদের সাথে কথাবার্তা বলে পূর্বশত্রুতার কিছুটা বিষয় আছে, আর তাৎক্ষণিকভাবে ওই দিন রাতের কিছু বিষয় আছে। তারা বাদানুবাদ হয়েছিল তাদের মধ্যে দিনের বেলা, আর সেটার প্রেক্ষিতেই তারা তাকে ওই দিন রাতে ছুরিকাঘাত করে হত্যা করে। এই হত্যাকাণ্ডে আমরা ঘটনাস্থলে 5 জনের সম্পৃক্ততা খুঁজে পেয়েছি। কিছু লোক এটার সাথে জড়িত আছে এরকম তথ্য আছে। আমরা এরও 2-3 দিন আগে সন্দিগ্ধ একজনকে আমরা গ্রেফতার করেছিলাম সন্দেহজনকভাবে। তো তার কাছে আমরা কিছু তথ্য পেয়েছি। এখন এই তথ্যগুলো আমরা পরস্পরের সাথে মিলিয়ে দেখছি এবং এদেরকে আমরা আজকে কোর্টে প্রেরণ করব এবং কোর্টে প্রেরণ করার পরবর্তীতে আমরা তাদের জিজ্ঞাসাবাদের জন্য আমাদের হেফাজতে আনব। জিজ্ঞাসাবাদ করে পরবর্তী ঘটনা এবং ঘটনার কারণ এবং অন্য কেউ সম্পৃক্ত আছে কিনা সেই বিষয়ে আমরা জানার চেষ্টা করব। দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সসের বস।